আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ। ওই এলাকায় সভা সমাবেশ গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয়ে আজকের চিত্র কেমন দেখছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নির্দেশনা মানা হচ্ছে কিনা জানাবেন। আপনি জানেন যে গত 3 দিন ধরে সচিবালয়ে যে আন্দোলন করে আসছে কর্মকর্তা কর্মচারীরা, সেই আন্দোলন আজকেও চতুর্থ দিনের মতো তারা কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু গতকাল ডিএমপি এবং সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যে সচিবালয়ের ভিতরে বা সচিবালয় সংলগ্ন সড়কে কোনো ধরনের মিছিল সভা সমাবেশ করা যাবে না, এই ধরনের একটি নির্দেশনা ছিল। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আজকে স্বাভাবিকের চেয়ে সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বার এবং ফটকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিএমপির সোয়াত, পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং এদিকে বিজিবি সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে। এবং সকাল থেকে কোনো প্রকার গণমাধ্যম কর্মীকেও এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ভিতরে যে কর্মসূচির ঘোষণা করেছে সেটি আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কাউকেই আজকে এই সভা সমাবেশ বা অবস্থান করতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতেই আমরা গণমাধ্যম কর্মীদেরকে আজকে প্রবেশ করতে দিচ্ছি না। তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে দুপুরের পরে হয়তোবা গণমাধ্যম কর্মীদের প্রবেশের একটি সুযোগ করে দেওয়া হতে পারে। তবে আমরা যেটি দেখেছি যে এই সচিবালয়ের যে উল্টা দিকের সড়ক রয়েছে সেখানে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, বৈষম্য বিরোধীদের একটি সংগঠন, তারা এখানে একটি অবস্থান নিয়ে আছে এবং তারা স্লোগান দিচ্ছে। তারা বলতে চাচ্ছে যে সচিবালয়ে যারা এই আন্দোলন এবং বিক্ষোভ করছে তারা মূলত এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং সচিবালয়কে অচল করে দেওয়ার একটি ষড়যন্ত্র করা হচ্ছে। সেজন্য তারাও এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছে যে এই সচিবালয়ের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারাও এখানে অবস্থান করবে। আর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এখানে কাউকেই আজকে সচিবালয়ের প্রবেশ মুখে এবং এই সংলগ্ন সড়কগুলিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আন্দোলনকারীরা 10টা থেকে 11টার দিকে কিছুটা সমবেত হওয়ার চেষ্টা করেছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সম্ভবত সরিয়ে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল ভিতরে হচ্ছে না। তবে সার্বিকভাবে এই ছিল সচিবালয়ের বর্তমান পরিস্থিতি। কৌরি, ধন্যবাদ ইমন আপনাকে।